হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি নাসির অনেক ভালো আছি। তো আমি শহর থেকে গ্রামে চলে আসছি শীতের অনুভূতি জানার জন্য। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা দর্শকদেরকে জিজ্ঞাসা করব যে এই শীতে আপনাদের অনুভূতিটা কি। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন। তো গাইস, আমরা এক ভাইয়াকে পেয়ে গেছি। অবশ্যই তাকে আমরা জিজ্ঞাসা করব যে আপনার এই শীতে অনুভূতি কি। চলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? জি ভাইয়া। ভাইয়া আমরা তো ঢাকা থেকে গ্রামে আসছি, তো শীতের যে পরিস্থিতি সেটা জানার জন্য। তো ভাইয়া আপনি কি কাইন্ডলি আমাদেরকে বলবেন যে এই শীতে আপনার অনুভূতিটা কি? এটা কোনো কথা কইলেন ভাই? এই শীতের ভিতরে বাচ্চা আছে, এটাই তো অনেক। মগো মতন সিঙ্গেলদের আবার কোনো অনুভূতি আছে নাই? কি বললেন ভাই, আপনি কি সিঙ্গেল? তো কি মনে হয় আপনার? ভাই আমি তো আর এই শীতকালে বউ যদি থাকতে হলে তো বাসায় থাকতাম, এই শীতে কি বাইরেই থাম ভাই? আপনি বুঝুন না, এটা কোনো কথা কইলেন ভাই? আন কোথায় দে ভাই, দূর ভাই সরেন। ভাই আপনাকে ধন্যবাদ, ভাই আপনাকে ধন্যবাদ। তো আমরা একজনকে পেয়ে গেছি, তার এই শীতের অনুভূতিটা আমাদেরকে বলেছে। খুব খুব ভালো লাগলো। তো চলুন আমরা নেক্সট আরেকজনকে বলবো। চলুন। তো গাইস, আমরা এখন আরেকটা ভাইকে পেয়ে গেছি। ওইখানে ভাই বসে রয়েছে, আর অবশ্যই সে ভাইয়ের কাছে আমরা এখনই যাব। তো চলুন, লেটস গো। ভাইয়া আপনার সাথে কি একটু কথা বলা যাবে? জি বলেন। ভাইয়া আপনি কি স্কুল পালায় আসছেন? কিভাবে বুঝলেন আপনি? ভাইয়া আপনার ব্যাগ দিকে ভাবছি। ও, কি জানতে চান আপনি বলেন। ভাইয়া আমরা তো এই শীতে কার কিরকম অনুভূতি সেটা জানার জন্য আমরা মানুষদেরকে বলি। তো আপনার এই শীতে অনুভূতিটা কি আমাদেরকে একটু বলতে পারবেন? এই শীতের অনুভূতি যদি সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিত তাহলে ভালো হতো। সকালবেলা কার ভালো লাগে স্কুল করতে? যাক, আমরা একজনকে পেয়ে গেছি। অবশ্যই এই শীতে তার অনুভূতিটা আমাদেরকে বলেছে। ধন্যবাদ আপনাকে ভাই। আপনাকেও ধন্যবাদ। চলুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এখন আমরা আরেকজনকে জিজ্ঞাসা করব তার শীতের অনুভূতিটা কি। তো চলুন, এখন আমরা চলে যাচ্ছি সেই লোকেদের কাছে। আসুন। শালার কি শীত পড়ছে রে মা, এর ভিতরে আল্লাহ গো। শীতে তো মানুষ মইরা যাইব, উত্তরবঙ্গের যারা আছে মফিস টফিস। কাকা আসসালামু আলাইকুম। ওই মিয়া, তোমার আমার কোন অ্যাঙ্গেল থেকে কাকা মনে হইল? কেন? তোমার মাথার তার মারছিরা নাকি? তুমি কি কও না কও, তুমি কি করো? আমি নিউজ করি, আমার একটা চ্যানেল আছে। এই শীতে কার কিরকম অনুভূতি হয় সেটা নিয়ে আমরা কথা বলতেছি। ধর্মে আজুইরে ফালতু পেশাল পারো মিয়া। কাকা মনে হইলো কোন অ্যাঙ্গেল থেকে তোমার? আর তুমি নিউজ করো, কারে কি বলতে হয় তুমি এগুলো জানো না? কি তুমি নিউজ করো মিয়া? তোমার এই নিউজ হইব না। শুনেন 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 ভাইয়া শুনেন, আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে। আমরা ঢাকা থাকি, ঢাকা থেকে আমরা গ্রামে আসছি। এই গ্রামে মানুষদের শীতের অনুভূতিটা কি সেটা জানার জন্য আসছিলাম। তো ভাই আপনি রাগ হয়েন না, আপনার এই শীতে আপনার অনুভূতিটা কি আমাদেরকে একটু বলেন। তোমার এই ফালতু পেশালের মিয়া, তোমার এই শুনেন ফালতু পেশাল। শুনেন 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 ভাইয়া, সরি কাকা, সরি ভাইয়া, বলুন। তুমি আমার এমনিতে ছাড়বা না? না, শীতের অনুভূতি জানতে চাও তুমি? হ্যাঁ হ্যাঁ, একটু যদি আমাদেরকে বলতেন তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারতো যে শীতের ধরো, অনুভূতিটা কি, ধরো, গ্রামের শীতের অনুভূতিটা কেমন চলতেছে। আচ্ছা, আমি শীতের অনুভূতিটা তোমারে দেখাই। কি করতেছেন আপনি? শীতের অনুভূতি তুমি জানতে চাইছো? কি করতেছেন আপনি? খোলো, এটা খোলো। কি করতেছেন আপনি? এটা খোলো তুমি। আজব তো। কি করতেছেন? আমার খোলো, শীত খোলো। করতেছে। খোলো তুমি, খোলো না। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেন news বলেন করো। বলেন, আপনি বলেন। এখন কেমন লাগে? আমার তো প্রচুর শীত করতেছে। হ্যাঁ, শীত করতেছে। তাই বুঝো না তুমি মিয়া, শীতের অনুভূতি জানতে চাও? আসলেই মিয়া তোমরা এই সমস্ত পাগল ছাগল কই থেকে আসো? যাও মিয়া। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।